হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সবাই জানো। তো আজকের ওয়েদার প্রচুর খারাপ, ঠান্ডা প্রচুর। আমার সকালে একটু কাজ ছিল, সকালে কাজ সেরে চলে এসেছি, পড়াতে যাইনি, কেন বৃষ্টিতে হালকা ভিজেও গিয়েছিলাম। এই যে বাড়ি ফিরে গেছি, দেখছি বেটু উঠে গেছে ঘুম থেকে। ফোনের অন্যদিকে ছাত্ররা পড়ছে, তো ওরা নিচে পড়ছে। তো যাই হোক, আমাদের তো একটাই রুম, ওখানেই সব কিছু করতে হয়। তো এই যে বাড়িতে বসে এখন চা খাচ্ছি। হয়ে গেছে বেলা প্রায় 11টা, 11:30। এই যে আজকে ঠাকুর পুজো করলাম, আজকে শনিবার, আমি পুজো দিতে যাই, কিন্তু আজকে না যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। তারপরে সোনুরও শরীরটা ভালো নয়, ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো যাই হোক, ডাক্তারের কাছে কথাবার্তা বলে এসে বাড়িতেই স্নান করে আজকে বজরংবলীর পুজো বাড়িতেই দিয়ে দিয়েছি। এই যে আমার বাড়ির ছোট্ট ঠাকুরঘর, আরও রয়েছে, ছাদেও ঠাকুরঘর রয়েছে, কিন্তু এইটা আমাদের নিচে রেখেছি, এই ঠাকুরগুলো আমি পুজো করি। তো এই যে ঠাকুরকে পুজো টুজো করে, এই যে আমাকে এই বড় মাটা তো দিয়েছে সাথী, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। ঠাকুরকে ফুল দিয়ে, তারপরে আমি নিজেও তো একটা মা তারা কিনেছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, তাকেও আজকে পুজো করলাম। প্রতিদিন না করতে পারি না, খুব অসুবিধা হয়, কিন্তু আজকে করেছি পুজো। শনি মঙ্গলবারটাই করি, মাকে একটু ফুল দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাকে পুজো টুজো করে এখন প্রায় অনেক বেজে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। সোনুকে নিয়েছিলাম, ওর শরীরটা ভালো নেই তো, তাই নিচে বেশি ছাড়িনি, খাটে নিয়ে ওকে খেলাচ্ছিলাম। রিম্পা কাজ করছিল, ওর পড়ানোও ছিল, ও পড়াচ্ছিল। দিয়ে দেখছো, সেই আমার কথা শুনেনি। বিকেলবেলা আমি একটু ঘুমোচ্ছি, ও তখন নিচে কখন কখন এই পাশে চলে এসছে, এসে করছে কি দেখছো তো, এই ফোকরটার মধ্যেও ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই গাড়িটির চাকাগুলিকেও সব খুলবে। কী করবে বলো তো, যেন বিরক্তি হয়ে যাচ্ছে আমি ওকে নিয়ে। এদিকে ঠান্ডা লেগে যাচ্ছে বারবার, আজকে আর রুম থেকে বেরোয়নিও, তাই জন্য আর কিছু বলি নি, থাক খেলুক। এবার ওকেও তো একটু খেলতে জায়গা দিতে হবে, আর আমাদের ছোটো বাড়ি, অত খেলতে জায়গা দিতেও ওকে পারি না। তো যাই হোক, এইখানেই খেলছে, খেলুক, আর কি করা যাবে, সম্ভবও নয় তো, ও বাচ্চা, ওকেও তো একটু ছাড়তে হবে সারাদিনের পর। তো আমি ঘুমিয়ে গেছিলাম, ও দেখছি বিন্দাস এখানে বসে খেলে যাচ্ছে। আমি তখন ফোনটা বার করে ভিডিও করছি। দেখো, এই যে বেরিয়ে গেছিলাম, একটু কাজকর্ম ছিল, সেরে এসে এই যে রাত্রেবেলায় বাড়ি ঢুকছি, এই দেখো অবস্থা দেখো। তার মা কথা তো শুনেনি, সেই তো নিচেই ছুটছে। তার মা করেছে কি, পুরোটা মাদুর পেতে দিয়েছে, মাদুর ওপাশে ম্যাট্রেস সব পেতে দিয়েছে, ও তার মধ্যে খেলে যাচ্ছে। দেখতে পাচ্ছ কী করছে, প্যান্ট নেই পেছনে। এই ডাইপারটা খুললো ওর মা, তাই জন্য। কারণ আমাকে মেসেজে কমেন্টে অনেকে বলছে, দাদা এই শীতটায় ডাইপার পরাও। পরাই ডাইপার, কিন্তু কী জানো তো, ওকে বেশি ডাইপার পরাও না, খুব অসুবিধা হয়, ওর না র্যাশ বেরিয়ে যায়, যেহেতু ডাইপারে তো এত অভ্যেস ওর নেই। তো যাই হোক, সব মিলিয়ে চলছে। যাই হোক, আজকে একটু ভালোও আছে। দেখা যাক কতটা সে থাকা যায়। আর ঠান্ডা তো প্রচুর ঠান্ডা পড়েছে, ওর এটা প্রথম ঠান্ডা, যদিও একটু হবেই, তবু যতটা সাবধানে রাখা যায়। তো রাখছি। এই যে রাত্রি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে তো রান্নাবান্নাও হয়নি, বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসেছি, ওই খেয়ে ঘুমিয়ে পড়বো। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও। ওকে, টাটা, বাই বাই।